ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। রনি তালুকদার ৭ বলে ১১ রানে আউট। টিকতে পারেননি মেহেদী মিরাজ আউট ৬ রানে। উইকেট নেন পেসার তাসকিন। ২২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সিলেট টাইটান্স। ৬ ওভারে তাদের সংগ্রহ ২ উইকেটে ৩৪ রান। তবে পারভেজ ইমন দারুণ প্রতিরোধ করেন। ওপেনার সাইম আইয়ুবকে নিয়ে রানের চাকা সচল রাখেন ইমন। ১০ ওভারে সিলেট তোলে ২ উইকেটে ৬৭ রান। সাইম আইয়ুব ধীরগতিতে ব্যাট করেন, তবে পারভেজ ইমন ছিলেন বেশ আগ্রাসী। পারভেজ ইমন ও সাইম আইয়ুব গড়েন ৬৪ রানের জুটি। সাইম আইয়ুব ৩৪ বলে ২৯ রানে আউট। পারভেজ ইমন বিদায় নেন ৩২ বলে ৪৪ রানে। ১৫.১ ওভারে সিলেট টাইটান্স স্কোরবোর্ডে ১৭ রান তোলে। আফিফ হোসেন ধ্রুব করেন ১৩ রান। ১২২ রানে ৫ উইকেট পতন সিলেট টাইটান্সের। তবে আজমতুল্লাহ ওমরজাই একাই ঝড় ইনিংস খেলেন। দ্রুতগতিতে রান তোলে সিলেট দল। মাত্র ২৪ বলে ৫০ তোলেন আফগান হার্ড হিটার ওমরজাই। ২০ ওভারে সিলেট তোলে ৫ উইকেটে ১৭৩ রান। ১৭৪ রানের টার্গেটে নেমে শুরুতেই হোঁচট খায় ঢাকা ক্যাপিটালস। জুবাইদ আকবরী ১ রানে আউট। উইকেট নেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। ওসমান খানকে বিদায় করেন নাসুম আহমেদ। তার সংগ্রহ ১৫ বলে ২১ রান। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ঢাকা ক্যাপিটালস তোলে ২ উইকেটে ৩৬ রান। এরপরই বিপর্যয় শুরু ঢাকা দলের। ব্যাটিংয়ে ঝড় তোলা ওমরজাই বোলিংয়ে জোড়া উইকেট তুলে নেন। সাইফ হাসান ৯ রানে আউট। মোহাম্মদ মিঠুন গোল্ডেন ডাক। নাসির হোসেন আউট ৫ রানে। মাত্র ৪৩ রানে ৫ উইকেট হারায় ঢাকা ক্যাপিটালস। এতে ম্যাচে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। ১০ ওভার শেষে ঢাকা ক্যাপিটালস তোলে ৫ উইকেটে ৬০ রান। বাকি ১০ ওভারে দরকার আরও ১১৪ রান। ঢাকার হয়ে হাল ধরেন সাব্বির ও শামীম পাটোয়ারি। সাব্বির ২৩ রানে বিদায় নিল। শামীম পাটোয়ারি লড়াই চালিয়ে যান। ৩২ বলে ৫০ তোলেন এই বাঁহাতি ব্যাটার। শেষ ২ ওভারে দরকার ছিল ৪৫ রান। শামীম পাটোয়ারি ৪৩ বলে ৮১ রানে অপরাজিত ছিলেন। এতে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান তোলে ঢাকা ক্যাপিটালস। জমজমাট লড়াইয়ে ৬ রানে জেতে সিলেট।